আধো আধো গলায় সরি ম্যাডাম বলেই খানিকক্ষণ হতবাক হয়েছে, এক দৌড়ে পালিয়ে গেল। এটার কারণটা কি ঠিক বুঝলে না? আসলে আজকে না খুব বড় অন্যায় করেছে। রোজ কিছু না কিছু তো করতেই থাকে, সেসব নর্মাল আমি ছেড়ে দিচ্ছি। আজকে অ্যাকোয়ারিয়ামের মধ্যে, এই নিচের অ্যাকোয়ারিয়ামটা আমাদের একটা সার্ক ছিল, তো খাবার দিয়েছে। দেখো আমার মেয়ে অ্যাকোয়ারিয়ামের মধ্যে খাবার দিয়েছে। শুধু যে খাবার দিয়েছে তা নয়, খাবারের সাথে সাথে আরও কী কী দিয়েছে দেখো, বাটি, দড়ি, হেডফোন, মানে সব কিছু যা হাতের কাছে পেয়েছে মোটামুটি সব ডুবিয়ে দিয়েছে। চারটি ক্লিপ ফেলেছে, একটা ছোট দেখলাম পুতুলের মতো কি একটা ফেলেছে, মানে যা পেয়েছে হাতের কাছে, ঘড়ি, ক্লিপ, গার্ডার, বোতলের চিপি, সব কিছু। আর মালাটাও ফেলে দিয়েছে ঠাকুরের গলা থেকে খুলে এনে। যারা আমাকে বলো তোমার মেয়ে খুব শান্তশিষ্ট, তাদেরকে শান্তশিষ্ট থাকার নমুনাটা জাস্ট একটুখানি দেখাচ্ছি। একটা ভাঙা মোমবাতিও পেলাম কিন্তু ভিতর থেকে। মুখটা এমন করে দাঁড়িয়ে আছে যেন কিচ্ছু জানে না, তবে আজকে কিন্তু ভীষণ বকা খেয়েছে। শোন শোন, এখানে শোন, কি ব্যাপার তোর? অত মাছকে খাবার দিয়েছিস, মাছটা মরে যাবে তো? একবারে বড় হয়ে যাবে। একবারে বড় হয়ে যাবে, আমার মতো বড় হয়ে স্কুল চলে যাবে। খালি পাকা বুদ্ধি। কে বলেছে তোকে মাছকে অত খাবার দিতে? আর টোস্টারটা নামিয়েছিলি কেন? সরি ম্যাডাম। সরি ম্যাডাম বার করে দাও, একদম বেশি পাকা হয়ে যাচ্ছে। হাত দিস কেন? কারেন্টের জিনিস, কারেন্ট আছে না, কখন কারেন্ট সুইচ দেওয়া থাকবে, শর্ট মেরে দেবে। এবার পেটানি খাবে, একটু একটু করে পেটানি আবার খাবে। হাত দেবে না, একদম হাত দেবে। আর হাত দিবি? কোন জিনিসে হাত দেবে না, কারেন্ট আর দিবি হাত? মিক্সিতে ডিম ঘোরাতে যাচ্ছে, গ্যাস জ্বালাতে যাচ্ছে, একটার পর একটা। যদি কারেন্টটা দেওয়া থাকতো আর তুই ঘোরাতিস তাহলে হাত পুড়ে যাবে, তো আঙুল ফাঙুল সব। হাতটা পুরো থেতলে কেটে কি হতো? একদম হাত দিবি না, ওর খারাপের জন্য বলা হয়। একদম মিক্সি টিক্সিতে হাত দিবি না, কিচ্ছু হাত দিবি না। আবার হাসছিস? বল ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে, সরি সরি ম্যাডাম। এটা মনে রেখে দিই, ভুল হয়ে গেছে। আর যেন না হয়। এতবার ভালো করে বুঝিয়েছি, আর ভালো করে বোঝাবো না। এবার কিন্তু একদম পিটি 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 দিয়ে দেবো। আয় পড়তে বসবি, আয়। জন্মদিন যাবি, যা। জন্মদিন না, আগে পড়তে বসে তারপর যাবে। যত ভাবি কিছু বলবো না, বকবো না, কিন্তু এমন এমন এক একটা ঘটনা ঘটাবে যেখানে বলতে বাধ্য। ওর সাথে সবসময় খুব একটা জোরে কথা কিন্তু আমরা কেউ বলি না, তবে যখন এইরকম ধরনের অন্যায় যেটা একটু এক্সট্রাঅর্ডিনারি হয়ে যায়, তখন অটোমেটিক গলাটা বেরিয়ে যায়, নিজেকে আর কন্ট্রোল করা যায় না। আসলে কিছু কিছু জিনিস এমন করতে থাকে যেখানে ওর ক্ষতির চান্সটা বেশি হয়ে যায়, আর সেই জায়গাটাতেই হাইপার হয়ে গিয়ে আমরা চেঁচিয়ে ফেলি। সবাই ভাবে বাবা মা এত চেঁচাচ্ছে কেন, এত বকছে কেন মেয়েটাকে, কিন্তু ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে ওর ভালোর জন্যই আমরা বলছি। কয়েক মিনিটের মধ্যে এইসব ঘটনাগুলো ঘটায় ও, জানো, মানে ও অপেক্ষাতেই থাকে কখন বাড়ির সবাই একটু চোখের আড়াল করবে আর আমি একটার পর একটা দুষ্টুমি করব। রান্নাঘর থেকে সব মশলাপাতি নিয়ে চলে আসে, জলে গুলে দেয়, ফেলে দেয়, কোনোদিন কিছু বলি না। তবে আজকে আমি খুব বকেছি, কারণ ওকে এত বোঝাচ্ছি, তারপরেও কারেন্টের সুইচে হাত দিতে যাচ্ছে, গ্যাস খুলে দিচ্ছে, নিজে নিজে রান্না করবে বলে টোস্টার বার করছে, বলছে টোস্ট করব। কোথা থেকে ছুঁচ নিয়ে চলে আসছে, বলে আমি সেলাই করব। মিক্সি চালাতে যাচ্ছে, বলে মশলা করব। তাহলে বলো বকা খাবে না ও? কিন্তু বকার পর অনেক বোঝালাম, তারপরে কি বলছে তোমরা নিজেরাই শোনো। আর করবে না, মনে থাকবে তো? আমি আর খাবার দেবো না, পুরো খাবার আমি একটুই খাবার দেবো। তোমাকে একটুখানিও দিতে হবে না, আবার একটু দেবো, বেশি দেবো, সব আবার কি? একটুও তোমাকে দিতে হবে না, তুমি অনেক কাজ করেছো। সব মাছগুলো মরে যাবে, ভালো হবে তো? না না, আমি আর দেবো না, আমি একটুই দেবো না। তোমাকে তো আমি ভালো করে বোঝাই, হ্যাঁ? না হলে তো মাথাটা আমার এদিকে তাকাও, এদিকে তাকাও না, আমার মাথাটা তাহলে গরম হয়ে যায় তো, না হলে বলো। ভালো করে বোঝালে তুমি বোঝো তো? এটা কি কালার? তুমি বলো এটা কি কালার? এটা সবুজ কালার। হ্যাঁ সবুজ কালার। সবুজকে ইংরেজিতে কি বলে? গ্রিন। হ্যাঁ গ্রিন। এটা কি কালার? এটা কি তুমি বলো? অরেঞ্জ। হ্যাঁ এটা অরেঞ্জ। অরেঞ্জকে বাংলায় কি বলে? বাংলায় কমলা। কমলা। অমলা নয়, কমলা। কমলা। এই রেডকে কি বলে? রেডকে কি বলে সেটা তুমি বলো।
রেডকে পিঙ্ক। না, রেডকে পিঙ্ক বলে, হ্যাঁ। রেডকে লাল বলে কেপি। লাল বলে? হুম, লালের ইংরেজি। আচ্ছা ঠিক আছে। লালের ইংরেজি কি বলো? লালের ইংরেজি রেড। রেড। আর তোমার বকবো না, ঠিক আছে? তুমি তাহলে আর দুষ্টুমি করবে না, তোমার আর এই বকবো না। দেখো এই ইংরেজি কি? ওটা কি ইংরেজি তুমি বলো দেখি, এটা কি রং আগে বলো। এটা কি রং? তুমি বলো কি রং? কি রং? হলুদ রং। হলুদ রং। হলুদকে ইংরেজিতে কি বলে? হলুদকে বলে ইয়েলো। ইয়েলো। মনে থাকবে তো? ঠিক আছে, এদিকে তাকাও একবার, যা। এদিকে তাকাও, একটা হামু এটা খেয়ে কি নি। কালার? এটা কি কালার? ওটা রেড কালার। ওর বুদ্ধিটা দেখো, যখন দেখছে একই টপিক নিয়ে বলে যাচ্ছি বা বোঝাচ্ছি, তখন কিভাবে গার্ডারগুলো নিয়ে কালার বলতে শুরু করে দিল। মানে কথা ঠিক কিভাবে কোন দিকে ঘুরিয়ে দিতে হবে ওর চেয়ে ভালো আর কেউ জানে না, জানো তো। এইভাবে প্রত্যেকটা দিন কাটছে, কখনো একটু ভয়, কখনো আনন্দ, কখনো ব্যাপারগুলোকে এনজয় করে। তবে সবটাই নির্ভর করে ওর অ্যাক্টিভিটির উপরে। তবে বেশিরভাগ সময় ওকে নিয়ে একটু আশঙ্কাতেই কাটে, কারণ যা সব দুষ্টু বুদ্ধি মাথা থেকে বার করে আমাদের কল্পনারও বাইরে সেগুলো। যাকগে, পরে না হয় সেসব কথা শোনাবো একদিন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।